হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা উঠেই রান্নাবান্নার আয়োজন করলাম। এখানে ছিল এই যে লাল পোয়াগুলো, যেগুলো ছোট, আর সেই সাথে কাঁচা টমেটো, শালগম আর হচ্ছে নতুন আলু, এগুলো দিয়ে রান্না করব। কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ যদি ভুনা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে আমি যোগ করেছি এই যে শালগম আর আলুটা। তো যাই হোক, এখানে আমি মাছের মধ্যে হলুদ, মরিচ আর লবণটা মেখে নিতেছিলাম। মাছগুলোকে আমি ভেজে রান্না করব। এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি একটু ভেজেই রান্না করব, তাই এখানে সব মশলাগুলো মেখে নিতেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে সেটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর হ্যাঁ, আমার ভয়েসের ভিতরে কিন্তু কবুতর আর কাকের ডাকের আওয়াজ শোনা যাচ্ছে, কারণ আজকে আমি বারান্দায় বসে ভয়েস দিচ্ছি। আর আমার বাসায় অনেকগুলো কবুতর আছে যাদেরকে আমি এই বারান্দায় পুষি। আর সেই সাথে পাশেই একটা আম গাছ, যেখানে এই কাকটা ডাকাডাকি করে সব সময়। তো আজকে ভিডিও যেহেতু ভয়েস দেওয়া হয়নি, তাই বিকেলেই তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে দিলাম। আপনারা সবাই এই কাক আর কবুতরের ডাকটা একটু ইগনোর করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমার কাছে কাঁচা টমেটো দিয়ে নদীর কাসকি মাছ যদি ভুনা করা হয় তবে সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু কাসকি মাছ ছিল না, তাই এই মাছটা দিয়ে আজকে চালিয়ে দিলাম। আর এই তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা আর একটুখানি রসুন বাটা। এগুলো দিয়ে পেস্টটাকে ভালোভাবে ভেজে নিব। এরপর সব ধরনের মশলা দিয়ে সেটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে কেটে রাখা শালগম আর টমেটোটাও দিয়ে দিছি। এরপর এর ভিতরে যে কেটে রাখা ছোট আলু সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে এরপর এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই আলুটা হচ্ছে এই বছরের এই প্রথম আনা নতুন আলু। আর নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। তো এই তো এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু কমই দিলাম, কারণ আমি তরকারিতে কোনো রকমের ঝোল রাখবো না। তো এই তো এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। এরপর এর ভিতরে আমি ভেজে রাখা সব মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিছি। আমি একটু ঝোল থাকা অবস্থায় ধনিয়া পাতাটা দিয়ে দেই যাতে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই তো এখানে রান্না বান্না কিন্তু প্রায় শেষ। আর আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।